বিসমিল্লাহির রহমানির রহিম। সোমানিয়া আলিয়া কামিল মাদ্রাসার অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। সোমানিয়া আলিয়া কামিল মাদ্রাসার সকল শিক্ষক এবং অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজ আমরা অষ্টম অধ্যায় বাংলাদেশের দুর্যোগ পাঠ 1 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? কি সবুজ শ্যামল একটি গ্রামের ছবি। দ্বিতীয় ছবিতে মাঠ ফেটে চৌচির হয়ে আছে। আমরা প্রথম ছবিটাকে কি বলতে পারি? স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ। আর দ্বিতীয় ছবিটিকে বলতে পারি উষ্ণায়নের ফলে সৃষ্ট পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগ প্রবণ এলাকাগুলির একটি। ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি বা উষ্ণায়নের কারণে সারা পৃথিবীতেই আজ জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়। জলবায়ুর এই পরিবর্তনের ফলে উষ্ণমণ্ডলীয় দেশে শুষ্ক মৌসুমে ফসলের উৎপাদন হ্রাস পায়, যা আমরা এই দ্বিতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের আজকে পড়ায় বারবারই উষ্ণায়ন শব্দটি বারবার এসছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বলো তো দেখি, তাহলে আজকে আমরা বাংলাদেশের দুর্যোগে কোন দুর্যোগটি নিয়ে আমরা আজকে পড়ব? ঠিক বলেছো শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব। তো শিক্ষার্থীরা, আমরা এই পাঠটি পড়ার পর আমরা উষ্ণায়ন কি তা বলতে পারবো, উষ্ণায়নের কারণ উল্লেখ করতে পারবো, উষ্ণায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারবো। আমরা মূল পাঠে চলে যাচ্ছি শিক্ষার্থীরা। একটি ছবি দেখতে পাচ্ছ এবং এটিকে বলা হচ্ছে কি উষ্ণায়নের প্রভাব। অর্থাৎ অতিরিক্ত গরমের ফলে পানি স্তর যখন নিচে নেমে যায় তখন মাঠ ঘাটের অবস্থা হয় ঠিক এরকম, পুরো মাটি ফেটে যায়। বলেছে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা যখন বেড়ে যায় সেটাই হচ্ছে কি বৈশ্বিক উষ্ণায়ন। তো উষ্ণায়নের ফলে কি হয়? ভয়ানকভাবে পরিবেশ বিপন্ন হয়ে যায়, যা এই মঞ্চ পর্যায়ে দেখতে পাচ্ছ এই প্রথম ছবিটি একটি উদাহরণ। এইবার ছবিগুলো একটু দেখো। যে প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলছি? বলছি পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসের চাদর। পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসের চাদর। এটি কি? গ্রিন হাউস কি শিক্ষার্থীরা? গ্রিন হাউস হচ্ছে কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন, যেটি ওই যে চাদর বলা হচ্ছে। গ্রিন হাউস গ্যাসকে তাপ বৃদ্ধিকারক গ্যাসও বলে। তাহলে গ্রিন হাউস গ্যাসকে কি বলা হয়? তাপ বৃদ্ধিকারক গ্যাস। তো এগুলো কি? অনেকগুলো গ্যাসের সমন্বয়ে কিন্তু গ্রিন হাউস গ্যাস গঠিত হয়, বলা হয়ে থাকে। অনেকগুলো গ্যাস মিলে সেগুলো কি? কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, মিথেন, এই ধুলোবালি, এই সবগুলো মিলেই হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস। পরবর্তী ছবিটা দেখো, এটিকে বলা হচ্ছে মানব সৃষ্ট গ্রিন হাউস। অর্থাৎ এখানের মধ্যে পুরো ঘরটি হচ্ছে কি কাঁচে ঘেরা। এখানে সূর্যের তাপ এখানে পড়ার পরে তাপটা কি হয়? ঘরটার ভিতরে থেকে যায় এবং যেখানে শীত প্রধান দেশে এভাবেই কি হয়, তারা শাক সবজি ফলমূল এগুলো উৎপাদন করে থাকে। যেহেতু তাদের এখানে তাপের পরিমাণটা কম, তার জন্য যখন সূর্য দিনের বেলা তারা তাপটাকে অ্যাবজর্ব করে এবং সেটা ধীরে ধীরে কি হয়, রাতে অনেকদিন পর্যন্ত সেটা ভিতরে থাকে এবং ভিতরে যেই উদ্ভিদগুলো থাকে সেগুলোকে বেড়ে উঠতে সাহায্য করে। এই ছবিটি দেখো, এটা বলা হচ্ছে কি কলকারখানার বর্জ্য পদার্থ।
অর্থাৎ এই যে নদীর মধ্যে দেখো প্রচুর ময়লা, কলকারখানা থেকে এসছে, জাহাজ সমুদ্র থেকেও হতে পারে। তো এই যে এই ময়লাগুলো কি করছে, নদী সমুদ্র দূষিত করছে। আর এখানে দেখো ধোঁয়া, প্রচুর ধোঁয়া বের হচ্ছে, অর্থাৎ কলকারখানার কালো ধোঁয়া। এই প্রতিটা এই কলকারখানার ধোঁয়া, এই যে বায়ুমণ্ডলে পানির মধ্যে যে বর্জ্য পদার্থগুলো আছে, এই সবগুলো মিলে কোথায় যাচ্ছে, বায়ুমণ্ডলে। এই যে বায়ুমণ্ডলে যাচ্ছে, বায়ুমণ্ডলে গিয়ে আস্তে আস্তে করে আমাদের পৃথিবীর উপরে যে ওজোন স্তরটা আছে সেটা ছিদ্র করে দিচ্ছে। ফলে কি হচ্ছে, আমাদের পৃথিবীর অভ্যন্তরে বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই যে দেখো এটা হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তরটা বলা হয়েছে ওই যে কলকারখানার ধোঁয়া, বর্জ্য পদার্থের ধোঁয়া, তারপরে গাড়ি থেকে নিঃসৃত ধোঁয়া, তারপরে সিএফসি গ্যাস, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস, আবার জ্বালানি থেকে যে ধোঁয়াটা হয়, প্রতিটা জিনিস এই যে আমাদের বায়ুমণ্ডলের যে স্তর, এই যে ওজোন স্তর, এই স্তরটাকে কি ধীরে ধীরে মশারির মতো করে ছিদ্র করে দিয়েছে। মশারিতে যেমন ছিদ্র থাকে, ওজোন স্তরটা ঠিক এরকম ছিদ্র হয়ে গেছে। ফলে সূর্য থেকে অতি বেগুনি রশ্মি, অর্থাৎ ক্ষতিকারক যে রশ্মি, সেই রশ্মিটা আমাদের এই ভূমণ্ডলে চলে আসছে। ফলে কি হচ্ছে দেখো, বলেছে এই প্রতিটা জিনিসই হচ্ছে কি, এই ওজোন স্তরটা ক্ষয় করছে প্রথমে বলেছি, এবং অতি বেগুনি রশ্মির প্রভাব 5% হারে বৃদ্ধি পেয়েছে। এগুলো প্রতিটা জিনিসই কি বাড়াচ্ছে, উষ্ণতা বাড়ার একটি কারণ। কি কি, যে সিএফসি গ্যাস, তারপর জ্বালানি থেকে যে ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, প্রতিটা জিনিসই হচ্ছে কি উষ্ণতা বাড়ার এক একটি কারণ। শিক্ষার্থীরা এখন দেখো আমরা এই যতটুকু পড়েছি তার মধ্যে থেকে তোমরা জোড়ায় উষ্ণতা বৃদ্ধির যে কোনো একটি কারণ ব্যাখ্যা করবে। আমরা কয়েকটি কারণ পড়েছি, বিভিন্ন ধরনের গ্যাস, কলকারখানার ধোঁয়া, বর্জ্য পদার্থ, বিভিন্ন কিছু পড়েছি, প্রত্যেক যে কোনো একটি তোমরা ব্যাখ্যা করবে। তার জন্য সময় পাবে 5 মিনিট। ঠিক আছে, তাহলে তোমরা লিখো। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো এই ছবিতে কি দেখতে পাচ্ছ, বৃক্ষ নিধন হয়েছে, বন উজাড় হয়ে যাচ্ছে। কি বলেছি আমরা, এটাকে বনভূমি ক্ষতির সম্মুখীন হচ্ছে। কেন বলছি, এবার দেখো প্রাণী, কৃষি, শস্যক্ষেত্র এবং পশু খাদ্যের অভাব সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এই দুটো কি, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাসের প্রভাব, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। কি বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। তো এই প্রভাবগুলোর আরো আছে, এই যে প্রচুর পরিমাণে মাছ মরে আছে। কি বলেছে, মৎস্য খামার ক্ষতির শিকার হচ্ছে, মৎস্য খামার ক্ষতির শিকার হচ্ছে। এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে কি বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। আমরা প্রথমে কারণ পড়েছি, এখন প্রভাব দেখছি। এরপর দেখো হার্ট অ্যাটাক হচ্ছে, এরপর স্কিনের মধ্যে অর্থাৎ আমাদের শরীরের চামড়ায়, হাতে পায়ে বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে, এরপর ক্যান্সার হচ্ছে। এগুলো প্রতিটার কারণই হচ্ছে কি বৈশ্বিক উষ্ণায়ন, অর্থাৎ এগুলো প্রভাব, এক একটা প্রভাব। শিক্ষার্থীরা কিন্তু তোমরা এগুলো লিখে নিয়েছো, লিখে নাও। এবার তোমরা একটি দলগত কাজ করো। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে প্রাণী ও পরিবেশ উভয়ই ভারসাম্য হারিয়ে ফেলছে, ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট, আমাদের সৃজনশীল কোশ্চেনে 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন ঠিক এরকমই আসে। তো আমরা যদি এখনই এগুলো প্র্যাকটিস করে ফেলি বা অনুশীলন করে ফেলি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখতে পারবো। কিরকম, প্রাণী ও পরিবেশ উভয়ই ভারসাম্য হারিয়ে ফেলছে, এর জন্য তোমরা সময় পাবে 10 মিনিট।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা লিখতে পারবে। আচ্ছা, এবার তোমাদের কয়েকটি কোশ্চেন করছি, যেগুলো তোমরা বলবে। উষ্ণায়ন কি? উষ্ণায়ন হচ্ছে, বলো। উষ্ণায়ন হচ্ছে পৃথিবীতে তাপমাত্রার বৃদ্ধি। গ্রিন হাউস বলতে কি বোঝায়? গ্রিন হাউস হচ্ছে একটি কাচের ঘর যেখানে সূর্যের তাপমাত্রা বন্দী হয়ে থাকে, সেখানে থাকে। উষ্ণায়নের দুটি কারণ: কলকারখানার ধোঁয়া এবং বন উজাড়। উষ্ণায়নের ফলে মানুষের কি কি রোগ হতে পারে? কি কি রোগ হয়? হার্ট অ্যাটাক হয়, চর্মরোগ হয় এবং ক্যান্সার হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখানের মধ্যে আরেকটি যে কথা, বাড়ি কাজ দেওয়ার আগে তোমাদেরকে একটি কথা বলে নিই। এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের যে বরফ আচ্ছাদিত যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলো থেকে কিন্তু বরফ গলে যাচ্ছে এবং ধীরে ধীরে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমাদের নিম্ন যে এলাকাগুলো আছে সেগুলো ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাবে। সেই দেশগুলো বাংলাদেশ, তার মধ্যে বাংলাদেশ অন্যতম, শ্রীলঙ্কা, মালদ্বীপ অর্থাৎ দ্বীপ অঞ্চলগুলো সবার আগেই কিন্তু পানির নিচে তলিয়ে যাবে এই বরফ গলার কারণে। এবং সেটা হচ্ছে কি, বরফ গলার কারণে কি হচ্ছে? সি লেভেল অর্থাৎ সমুদ্রের যে উচ্চতা আছে তা বৃদ্ধি পাচ্ছে। তো বাড়ির কাজ তোমরা শিক্ষার্থীরা নিয়ে নাও যে তোমার মতে বৈশ্বিক উষ্ণায়ন রোধে কোন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। 6টি পদক্ষেপ লিখবে। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ বৈশ্বিক উষ্ণায়নের কারণ জেনেছি, প্রভাব জেনেছি, কিন্তু এগুলোকে আমরা রোধ করার জন্য কি কি ধরনের পদক্ষেপ নিতে পারি, তার মধ্যে তোমরা 6টি পদক্ষেপ লিখবে। তো শিক্ষার্থীরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।